শশী, কি হয়েছে? এভাবে বসে আছিস কেন? এক্সাম ভালো হয়নি? না রে, খুব ভালো হয়েছে। তাহলে চল, বসে থাকিস না। চল প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে। ও শশী, এনিথিং রং? না রে। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল না। চল চল। এই শোনা, তোর কাছে মোবাইল আছে? না রে, আমার কাছে তো নেই, তবে লিনার কাছে আছে। চাইবো রে? না থাক, চল চল। মেজো বৌমা। হ্যাঁ মা। কি হচ্ছে? এই দেখছি। দেখছো? কি দেখছো মা? না, আমি সাজাচ্ছিলাম। আমার চোখে তো চশমা নেই মা, ভালো করে দেখতে পাচ্ছি না। তুমি সাজাচ্ছ? সাজাচ্ছে? হ্যাঁ বলি, আইবুড়ো ভাত খাওয়ার সময় যে বয়ে গেল। তোমার বড় ছেলে কখন আসবে গো? চোখের সামনে দিয়ে তো দেখলেন বেরিয়ে গেল। চলে আসবে, চলে আসবে। আরে এসে যাবে বললেই হলো, সব কিছু তো একটা সময় আছে নাকি? হ্যাঁ বাবু, সময়ের জিনিস সময় না করলে অনর্থ হয়। এ কিন্তু তুমি ঠিক করনি। ছেলে বললো আর অমনি তাকে যেতে দিয়ে দিলে। আরে দিনকাল কি খারাপ বলো তো, কখন যে কি হয় কিছু বলা যায়? মা, এটার উপর আমি গোটা গোটা করে বড়দির নাম লিখে দিই। ওকে, কি করছো? তোমার হাতে কেন এটা? মা, এটা শ্রী, আমি নাম লিখবো। তুমি ছবে না, এটা ছবে না তুমি। কেন মা? তুমি ছবে না। সেজো পিসিমা নিজের হাতে গড়া এটা। সেজো পিসিমা নিজের হাতে 33টা ছিঁড়ি করেছিলেন। ওনার হাতের গুণে স্বামী স্ত্রীর গাঁট চড়া জন্ম অটুট থাকে। এতে হাত দিয়ে তোমার কোনো পোনা দেখাতে হবে না। মা, মা, ও মা, সেন্ট্রাল কলকাতায় বিশাল বোমাবাজি হয়েছে, অনেক লোক মারা গেছে, খুব বিচ্ছিরি অবস্থা ওখানে। ওখানে বোম পড়েছে তো কি হয়েছে? বর্দা তো ওই দিকেই গেছে যেখানে গন্ডগোলগুলো হচ্ছে। তো তুমি যাও তো, একবার গিয়ে দেখে এসো তো। নিশ্চিত কদ্দূরে এগুলো? বর্দা, আচ্ছা তুই থাম তো। কোথায় বোম পড়ছে তার সঙ্গে নিশ্চিতের কি সম্পর্ক? হ্যাঁ, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি তো আছি নাকি? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। এই সোমা, সোমা মাকে সামলা। মেজো বৌমা, একটু দেখো তোমার মাকে, দেখো। কেমন? তুই চ আমার সঙ্গে। কোথায় যাবে এখন? কি আশ্চর্য, তোকে যেতে বলছি, তুই চ না। এমনিতেই পরীক্ষার টেনশন, তারপর বোম ব্লাস্ট। যা বলেছিস, আগে কলকাতায় হতো না, এখন কলকাতাতেও হচ্ছে। আচ্ছা, কতজন মারা গেছে বা ঘায়েল হয়েছে কিছু জানিস? আরে কিচ্ছু জানি না। আচ্ছা দাঁড়া, আমি একটা বাড়িতে ফোন করে দেখি। সোহিনী, সোহিনী, এক্সকিউজ মি, তো ফোনটা একটু দে না রে। সরি রে, আমি অনেকবার নাম্বারটা ট্রাই করছি বাট পাচ্ছি না। অন্তরা, অন্তরা তোর ফোনটা, লিনা, লিনা একবার ফোনটা দে না রে। ফোন করতে হবে রে, কিছুতেই পারছি না, সরি রে। দাদা, হ্যাঁ কি বলছিস? আমি যাবো। কি হয়েছে? বল বল, আমাকে বল কি হয়েছে, কি হয়েছে? না দাদা বললো তুই একবার, তুই তো পায়ে পায়ে প্লিজ ফোনটা একটু দে না। থ্যাংক ইউ। বাবা তো কখনো ফোন বন্ধ করে রাখে না, তাহলে আজ কেন? আবার করি। না, বাবা বোধহয় ওখানে থাকবে না, অফিসে চলে যাবে। আর মা, মা নিশ্চয়। একটা অফিসে ফোন করি, কি যেন নাম্বারটা?
করব কিচ্ছু বুঝতে পারছি না। বাড়িতে একটা ফোন করে দেখি। হ্যালো মা, আমি উষসী। তুমি কোথায়? কলকাতায় বোম ব্লাস্ট হয়েছে, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে বাবাকে ফোনে ট্রাই করছি। নিউজে যা সব দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। মা বাবা ওইভাবে বলছো কেন বৌদি? হয়তো ওরা অনেক আগে ওখান থেকে বেরিয়ে গেছে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোন পাওয়া যাচ্ছে না। কার ফোন? উষসী। আমায় দাও। তুই কোথায়? কলেজ। তুই কলেজেই থাকবি, আমি এক্ষুনি আসছি। কোথাও যাবি না, তারপর আমি আর তুই একসাথে মা বাবাকে খুঁজবো। ওদের কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি। কিচ্ছু হয়নি। আমি এরকম ভাবছি কেন? কেন খারাপ চিন্তা মাথায় আসছে? মা বাবার কিচ্ছু হয়নি, কিছু হতে পারে না। চলে আয় নিশীথ, আর অপেক্ষা করাস না আমাকে, অনেক অপেক্ষা করেছিস। আয় বাবা আয়, জানিস তো বসে আছি আমি, আর অপেক্ষা করতে পারছি না। বড় মা, ভেতরে চলো না গো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? মা, মা তুমি ভেতরে চলো, দাদা ঠিক এসে যাবে। মা চলে আয় না নিশীথ, আয় চলে আয়। জানিস তো মা তোর জন্য অপেক্ষা করে বসে আছে, কেন তো অপেক্ষা করাচ্ছিস আমাকে? আয় বাবা আয় আয় আয়। কি হয়েছে কিচ্ছা? কান্নাকাটি করছো কেন? জানো না শুভ কাজে চোখে জল ফেলতে নেই, অকল্যাণ হয়। যত সব। দাদা আমার গাড়িটা খালি আছে। হ্যাঁ আপনাদের দাদা 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 শুনুন না, আমার গাড়িটা খালি আছে। হ্যাঁ আপনাদের দরকার হলে নিন। তাহলে এক কাজ করুন, ওই নরম পাকের 20টা সন্দেশ দিয়ে দিন। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। কিন্তু সোজা যাবেন, ডান দিকে 2টো গলি বাদ দিলে। অনেকটা যেতে হবে কি? না না, কাজ এখানে নতুন,